আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা অক্ষম দুর্বল প্রিয়জনকে সময় দিতে পারেন না, এই নিয়ে আপনার অনেক হতাশা কাজ করতেছে, অনেক টেনশন কাজ করতেছে। তো একটা বিষয় প্রথমে আমি বলবো, ওষুধ ছাড়া কি আসলেই দীর্ঘ সময় প্রিয়জনকে দেওয়া যাবে কিনা, এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যে ওষুধ সেবন করা ছাড়াই আমি প্রিয়জনকে সময় দিতে পারবো কিনা, এই প্রশ্নটা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আসলে এই কথাটা সঠিক কিনা, এই কথাটা কি আসলে সঠিক কিনা। আমি আছি হাকিম মাওলানা সানাউল্লাহ, আপনাদের সম্মুখে ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবে, এবং যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অন্য কেউ দেখার জন্য আপনারা সুযোগ করে দিবেন। এটাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে ওষুধ ছাড়া আসলেই কি প্রিয়জনকে দীর্ঘ সময় দেওয়া যায় কিনা, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেই আসলেই প্রিয়জনকে দীর্ঘ সময় দেওয়া যাবে কিনা। তো এই বিষয়ে আমাদেরকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। এক নাম্বার কাজ হচ্ছে যে আমাদের এই সমস্যাগুলো তৈরি হয় কোথায় থেকে। আমাদের এই সমস্যাগুলো প্রথমে তৈরি হয়, আমার যদি পর্যাপ্ত পরিমাণে মাথার ভিতরে টেনশন থাকে, পেরেশান থাকে, তাহলে আমি সময় দিতে পারবো না। ওই জায়গায় গিয়ে আমরা হলাম বাঙালি মানুষ, ওই জায়গায় গিয়ে আমরা অনেক তাড়াহুড়া কাজ করে ফেলি, এই জন্য আমি সময় দিতে পারি না, অনেক টেনশনের ভিতরে থাকি। বরং প্রথম নাম্বার কাজ হচ্ছে প্রিয়জনকে সময় দেওয়ার জন্য তার সাথে অনেক মহব্বত থাকতে হবে, মিল মহব্বত থাকতে হবে। যদি মিল মহব্বত তার সাথে থাকে তাহলে আপনি সময় দিতে পারবেন। এবং যেই রাতটিতে আপনি যে জায়গায় থাকবেন, ওই জায়গাটা আপনার পরিবেশটা সুন্দর হতে হবে, লাইটিং সুন্দর হতে হবে, পরিবেশটা সুন্দর হতে হবে। যদি আপনার জায়গাটা নোংরা থাকে, যদি আপনার জায়গাটা পরিবেশটা ভালো না থাকে, তখন আপনার মন মানসিকতা ভালো থাকবে না। তখন দেখবেন আপনার সময় এমনিই কমে যাবে, টাইমিংটা আপনার এমনিই কমে যাবে। এই জন্য প্রথম নাম্বার কাজ হচ্ছে প্রিয়জনকে মহব্বত করতে হবে, প্রিয়জনের সাথে মহব্বতের গল্প করতে হবে, ভালোবাসার গল্প করতে হবে। এরপরে আমাদের মুকাদ্দামা ভূমিকা স্বরূপ যে কাজগুলো, উপরের কাজগুলো করতে হবে। এরপরে আস্তে ধীরে আমাদেরকে আসল কাজে যেতে হবে। আমরা তাড়াহুড়া করা যাবে না। ওই জায়গায় যদি তাড়াহুড়া করতে যান তাহলে দেখবেন আপনি আউট হয়ে গেছেন দীর্ঘ সময়ের জন্য, এক নাম্বার পদ্ধতি। দ্বিতীয় নাম্বারে আপনার জায়গাটার পরিবেশটা অনেক সুন্দর হতে হবে, পরিবেশটা আপনার মনোরম হতে হবে, নোংরা যেন পরিবেশটা না হয়। এটা হচ্ছে আপনার দ্বিতীয় নাম্বার বিষয়। এটা হচ্ছে আপনার ওষুধ সেবন করা ছাড়াই আপনি এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারবেন। তাহলে আপনার মনের ভিতরে একটা, যখন জায়গাটা পরিবেশটা ভালো হবে, আপনার মনটা সুন্দর হবে, প্রিয়জনের সাথে মন খুলে দুটি কথা বলতে পারবেন, মোকদ্দমাগুলো শুরু করতে পারবেন, উপরের কাজগুলো শুরু করতে ভালো লাগবে, আপনার মনের ভিতরে আলাদা একটা প্রশান্তি আসবে। কিন্তু নোংরা থাকলে মনের ভিতরে দেখবেন আপনার বউকে, আপনার প্রিয়জনকে বলে দেখবেন ভালো করে সাজগুজ করার জন্য। আর যদি সেও নোংরা থাকে, আপনিও কাজ থেকে আসছেন, দেখবেন মনের ভিতরে একটা অশান্তি সৃষ্টি হবে, দেখতে আপনার ভালো লাগবে না। এই জন্য প্রিয়জনকে আগে থেকে বলে রাখবেন। এগুলো যদি আপনার নিয়ম মাফিক করতে পারবেন, মনের ভিতরে একটা শান্তি আসবে। এই জন্য বলতেছি, ওষুধ ছাড়া টাইমিং বৃদ্ধি করার এক নাম্বার কৌশল, প্রিয়জনের সাথে মহব্বত রাখতে হবে। দ্বিতীয় নাম্বারে পরিবেশটা অনেক সুন্দর হতে হবে। এটা হচ্ছে আপনার 2 নং বিষয়। তো আরেকটা বিষয় বলি, যে সকল ভাইয়েরা যে বিভিন্ন এই লাইনে আপনি অনেক সমস্যায় পড়ে গেছেন, যে 2 বছর 3 বছর, তাহলে তো এটা তো আর সম্ভব না, এটা তো কোনোভাবেই সম্ভব না। এটাকে আপনার ওই সম্ভব, 2 বছর 3 বছর বা বয়স বেশি, যে নিজের শরীরেরও তো একটা আছে, টাইমিংয়ের একটা, নিজের শরীরে তো একটা আছে, যে 20 বছর 5 বছর 6 বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন, 2 বছর 3 বছর যাবত, অথবা বিয়ের আগে সমস্ত কালি শেষ করে ফেলছিলেন, কালি যা আছে কলমের ভিতরে সমস্ত কালি আপনি শেষ করে ফেলছেন। তাহলে তাদের জন্য তো এটি কাজ করবে না, তাদের জন্য ওষুধ সেবন করতে হবে। বয়স বেশি, 50 60 70 বছর হয়ে গেছে, তাদের জন্য তো ওষুধ সেবন করে এখন প্রিয়জনকে সময় দিতে হবে, এটাই কিন্তু বাস্তব। তো যাদের সমস্যা বেশি, যে বয়স বেশি, অথবা যুবক ভাই কালি শেষ করে ফেলছে, কলমের কালি,
তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে একটি প্যাকেজ আছে। এই প্যাকেজটি নিয়ে আপনি সেবন করতে পারেন। যে সকল ভাইয়েরা নিতেছে, এটা আমরা ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে বানাইছি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কোনো নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে আপনি সেবন করতে পারেন যে সকল ভাইয়েরা নিতেছে। তবে আমি একটি কথা বলবো ভাই, রোগ নিয়ে বসে থাকবেন না। বসে থাকবেন তো আপনি বিপদে পড়বেন। এটা দিন দিনে বড় আকার ধারণ করবে, যা আয়ত্তের বাইরে চলে যাবে, কল্পনার বাইরে চলে যাবে। আপনি জীবনেও কখনো কল্পনা করতে পারবেন না। তখন লাখ টাকা খরচ করেও দেখবেন এই সমস্যার সমাধান পাবেন না। রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন, ডাক্তারের শরণাপন্ন হন, সেই অনুযায়ী আপনারা ওষুধ সেবন করেন। তো মনোরম পরিবেশ আপনাকে রাখতে হবে। এবং আমি আরেকটি কথা বলে রাখি, এগুলো আমরা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, প্রাকৃতিক উপায়ে বানাইছি ভাই। রোগ নিয়ে হেলা না করে চিকিৎসা গ্রহণ করুন, আল্লাহ তাআলার কাছে চান। চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত। কিছু দান সদকা করতে হবে, কিছু দান সদকা করতে হবে, কিছু নফল নামাজ পড়তে হবে, কিছু নফল নামাজ আপনাকে পড়তে হবে। এই কাজগুলো যদি করতে পারেন তাহলে আপনি এই সমস্যা হতে সমাধান পাবেন। আপনার যত বড়ই রোগ হোক, যত বড়ই সমস্যা হোক, আপনি যদি আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নেন, আল্লাহ তাআলার উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, আপনি এই সমস্যা হতে সমাধান পাবেন। তো এই জন্য আমি আবারও বলতেছি, সর্বশেষ কথা হচ্ছে, ওষুধ ছাড়াই যদি টাইমিং বৃদ্ধি করতে চান তাহলে এই দুটা বিষয় লক্ষ্য রাখবেন। এক নম্বরে আপনার প্রিয়জনকে প্রচণ্ড আকারে মহব্বত করবেন, ভালোবাসবেন, এবং পরিবেশটা যেন আপনার মনোরম হয়, নোংরা যেন পরিবেশ না থাকে। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখুন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।